হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আঁকবো কমলা লেবু। কমলা, দেখো পেন্সিল দিয়ে প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার কমলার বোটাটা দিচ্ছি, চার কোণা করে চিকন লম্বা, এর সাথে একটা পাতা দিচ্ছি। বোটার নিচের দিকটা যেটা সবুজ হয়ে থাকে সেই জায়গাটা দিলাম। এবার পাতাটা হয়ে গেল। দেখো পাতাটা কেমন করে দিচ্ছি, পাতার শিরাগুলো দিচ্ছি। এই আমাদের হয়ে গেল কমলা লেবু। এবার আমি মার্কার দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে আবার এঁকে দিচ্ছি। দেখো হয়ে গেল আমাদের কমলা লেবু। এবার পাতার শিরাগুলো টেনে দিচ্ছি চিকন চিকন করে। এরপরে আমরা কালার করব। কালার 5টা কালারে হয়ে যাবে। প্রথমে ডান্ডিটা সবুজ কালার দিয়ে নিলাম, পাতাও সবুজ হবে অরেঞ্জের। এবার একটু ইয়েলো কালারটা দিচ্ছি যাতে পাতায় লাইট পড়ে বা ডান্ডিতে একটু লাইট পড়ে, সেই জন্য। সবটাই কালো সবুজ তা না। এবার পাতায় সবুজ দিয়ে নিচ্ছি, সবুজ ডিপ সবুজটাই দিচ্ছি। এবার ইয়েলো কালার দিচ্ছি, মাঝে মাঝে একটু ইয়েলো কালার। ইয়েলো কালারের সাথে দেখো প্রথমের পাতাটুকু একদমই ইয়েলো কালার দিচ্ছি যাতে লাইট পড়ে, সেই জন্য, বা হালকা সবুজ লাগে সেই জন্য। এবার সবুজটা দিয়ে আমরা ফিল আপ করে দেবো সম্পূর্ণটা। দেখো দুইটা সবুজের মধ্যে কতটা পার্থক্য, একটা অনেক ডিপ, একটা অনেকটা হালকা। এবার প্রথমে আমরা অরেঞ্জ কালার দেবো। পাতার নিচে যেটা থাকবে কালারটা সেটা খুব ডিপ থাকবে, মানে অন্ধকার একটু ছায়া পড়বে সেই রকম আর কি। এবার অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ অরেঞ্জটাতে। সরাসরি আমি অরেঞ্জ কালারই ব্যবহার করেছি, কেউ চাইলে আগে ইয়েলোটা ইউজ করতে পারতে, তারপরে অরেঞ্জ কালারটা দিতে এমনও হতো, কিন্তু আমি সম্পূর্ণটাই, যেহেতু অরেঞ্জ কালার আমার কাছে রয়েছে, সেটা আমার অরেঞ্জ কালারটাই দিয়ে নিয়েছি। দেখো কর্নারের পার্টগুলো বা শেপটা আগে ডার্ক করে নিচ্ছি, ডিপ কালার করে নিচ্ছি যাতে আমার কালারটা বাইরে না যায়। এবার কিভাবে কালার দিচ্ছি দেখো, কোথাও ডিপ কোথাও হালকা। দেখো অনেক হালকা রয়েছে, আবার অনেক গাঢ় কালার রয়েছে। এক এক জায়গায় এক এক রকম করে দিচ্ছি। অনেকটাই দেখে মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে কমলা। এই কমলা। আর এবার ইয়েলো কালারটা দেবো যাতে হালকা একটা ইয়েলো ইয়েলো ভাব আসে। সব জায়গায় তো ডিপ কমলা থাকে না, একটু লাইট পড়লো। দেখো কর্নারগুলো আমি মিলাই দিচ্ছি কিভাবে, কালারগুলো একটা আরেকটার সাথে মিশে যাচ্ছে। এই হয়ে গেল আমাদের কমলা। এখানে একটু ব্রাউন কালার দিচ্ছি গোড়ার দিকটা বোঝানোর জন্য। দেখো মাঝে মধ্যে একটু ডার্ক, এই তো আবার একটা ইয়েলো শেড। ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার দিয়ে আমাদের হয়ে গেল। এবার আমরা করবো কমলার নিচের পাটটা। এখানে ব্ল্যাক দিলাম যে কমলা যেখানে রাখা আছে সেখানে একটু কমলা ছায়াটা পড়বে সেরকম। এবার একটু অরেঞ্জ কালার দিচ্ছি, অরেঞ্জ কালারের সাথে ব্রাউন। দেখো পাতার নিচে আমরা একটু হালকা সবুজ দিচ্ছি, কারণ পাতার ছায়াটা আবার কমলার উপর পড়ছে সেই জন্য। দেখো এবার দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাদের কমলাটা হয়ে গেল। সকলকে দেখার জন্য ধন্যবাদ।